তুমি একজন আর্টিস্ট, হ্যাঁ? ভাবলাম এরকম একটা জায়গায় তুমি হয়তো ল্যান্ডস্কেপ আঁকবে, কিন্তু এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট। এটার কি নাম দেবে তুমি? কোনো টাইটেল দিয়েছো? টাইটেল এখনো ঠিক করনি, তাই তো? আমি জানি না। সত্যি বলতে কি, আমি চাইলেও আমার কোনো ড্রয়িংকে আমি টাইটেল দিতে পারবো না। আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি কখনো কিছু ফিলই করিনি। এটা একেবারেই ভালো নয়। হ্যাঁ, এটা কোনো স্পেশাল ড্রয়িং না, একদম ফালতু একটা জিনিস। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একদম তোমার মাথার মতো, তাই না? তোমায় তো আমি, যদি আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিজের মুখ থেকেই নকল হাসিটা সরিয়ে দিয়ে সোজাসুজি বলে দাও যে তোমার কোনো সমস্যা আছে। আর তুমি যখনই লড়তে চাও তখন আমাকে বলে দিও, আমি রেডি। আমার তোমার সঙ্গে কোনো সমস্যা নেই। বিশ্বাস করো, তোমার জন্য কিছু অনুভব হয় না, না ভালো না খারাপ। সিটির সেন্টার পার্টে খুব ভালোই কাজ হচ্ছে। ভালো করে কাজ করো, ভালো করে করো, জোর লাগাও। মনে হচ্ছে ভিলেজের বর্ডারে এখনো অনেক কাজ বাকি রয়েছে। চলো এখন আমরা গুপ্তধন খুঁজি। হুম, হ্যালো ডল, তুমি কি এখানে আছো? বাইরে এসো, আমি এসেছি। তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এখানে খেলাটা কিন্তু বিপজ্জনক। আহ, হ্যাঁ। এটা আরো ভেঙে যেতে পারে, আর তুমি ভিতরে আটকেও যেতে পারো। ও না, আমি ওকে ভয় দেখাতে চাইনি। কি হয়েছে? উনি বললেন আমরা এখানে খেলতে পারবো না। বাহ, কি সুন্দর! এরা তো ওই বাচ্চাগুলোই। তুমি কি একজন পেইন্টার? তুমি একজন পেইন্টার নাকি আপনি কোনো এক্সপ্লোরার? না, এসবের মধ্যে কিছুই না। ও, তাহলে আপনি এত দূরে এসে কেন ড্রয়িং করছেন? আজ আমার ছুটি ছিল, তাই ভাবলাম গিয়ে একবার দেখে আসি ভিলেজে কনস্ট্রাকশনের কাজ কেমন চলছে। তুমি আমাদের তোমার আরো ড্রয়িং দেখাবে? আসলে এগুলো অন্য কারোর দেখার জন্য নয়। ও, আমার মনে হয় এভাবে বলা উচিত হয়নি। চলো, ওরা একটু খুশি তো হয়েছে। দাঁড়াও, এদিকে এসো। এই তো আমি ধরে ফেলেছি। দাঁড়াও দাঁড়াও, নড়বে না, একদম নড়ো না। আমার প্যান্টটা ছিঁড়ে গেল, এবার কি হবে? আবার তুমি তো কালো ছেঁড়া জামা পরেই বাড়ি ফিরেছিলে, তাই না? আমার বাবা বলেছে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করে বলেই এগুলো হয়। আমার মনে হয় কখনো কখনো তোমার মায়ের কথাও চিন্তা করা উচিত, যে তোমার জামা সেলাই করে। ওরা আবার শুরু করলো। চুপ কর তুই, হাতি! কি বললে? আমাকে হাতির মতো দেখায়? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তোমাকে এত সহজে যেতে দেব না। এদের দেখে মনে হচ্ছে নারুটো আর সাকুরাকে একসঙ্গে লড়তে দেখছি। এদিকে এসো। আরে বাবা, ছাড়ো! ওরে বাবা, আমার মাথাটা গেল। মনে পড়েছে,
সাকুরা আমাকেও মাথায় এভাবেই একবার মেরেছিল। আই এম সরি। আশা করছি তুমি ওকে ক্ষমা করে দেবে। কোনো ব্যাপার না, আমার তাতে কিচ্ছু যায় আসে। Good. That's a relief. যদি আমাকে ক্ষমা নাও করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমাকে বেশ বোকা বানিয়েছো। তোমার স্মাইল একেবারে সত্যি মনে হচ্ছিল। মানছি ওই সিচুয়েশনটা মজা করার জন্য একেবারেই সিরিয়াস ছিল। এই ড্রয়িংটা কি তোমার বন্ধুদের? হ্যাঁ, না, এই ড্রয়িংগুলো আমার সঙ্গীদের। একজন বন্ধু আর সঙ্গীর মধ্যে কি তফাৎ হয়? আহ, এই প্রশ্নটা তো বেশ কঠিন। সেই বন্ড যেটা নারুটো সাসকের সঙ্গে অনুভব করে, এটা হয়তো সম্ভব যেরকম স্ট্রং আমি কোনোদিন কোনো কিছু অনুভব করিনি। ও ঠিক কথাই বলছে, তুমি এসবের মধ্যে নাক গলিও না। নারুটো, তোমার মার খাবার প্রয়োজন নেই, তাও সাসকের জায়গায়। সাসকের জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হয়। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ভাবলাম টিম কাকাশির মেম্বার হওয়ার দরুন আমার কিছু একটা করা উচিত। কিন্তু আমি যা করেছি তার জন্য নারুটো আর সাকুরাকে আরো বেশি করে কষ্ট দিয়েছি। মনে হচ্ছে নারুটো তোমাকে যে কথা দিয়েছিল সেটা ও সারা জীবন পালন করবে। আমি জানি না তুমি নারুটোকে কি বলেছিলে। সেটা যাই ছিল সেটা তেমনই ছিল যেটা আমার সঙ্গে হয়েছিল। ওটা একটা কার্স মার্কের মতো। এটা তো বলাই বাহুল্য যে সাসকের জন্য নারুটো কষ্ট পাচ্ছে, কিন্তু আমার মনে হয় তুমিও একটা কারণ। সাসকে আমার থেকে ক্রমশ দূরে দূরে পালাচ্ছে, কিন্তু নারুটো, যাই হয়ে যাক না কেন তুমি সবসময় আমার পাশে থেকেছো আর আমাকে হাসি খুশি রেখেছো। এখন আমি ভালো করে বুঝতে পারছি নারুটো, আসল হিরো সে যে ভিলেজকে বাঁচিয়েছে। আর সাসকে যার অপরাধ ক্রমে বেড়ে চলেছে, যে বারবার আমাকে দুঃখ দিচ্ছে, সে আমার কাছে ক্রমে অচেনা হয়ে উঠছে। কিন্তু নারুটো, আমি তোমার কাছে আসতে পারি। তুমি সঙ্গে থাকলে আমি খুব শান্তি পাই। আমি মন থেকে তোমার কথা ভাবি নারুটো। ব্যাস, অনেক বলে ফেলেছো তুমি সাকুরা। তোমার এই মজাটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। চুপ করো। যারা নিজেদেরই মিথ্যা কথা বলে আমার তাদের একদম পছন্দ নাই, তাই চুপ করো। এর জন্য সাকুরা সাসকের সঙ্গে লড়তে একাই বেরিয়ে পড়েছিল। যখন আমি নারুটোকে সাকুরার আসল উদ্দেশ্যের কথা বলি, ও এত শক হয়ে যায় যে ও অজ্ঞানী হয়ে যায়। আমি যদি সত্যিকারের বন্ধু হতাম, অন্য একটা উপায় বের করতাম। আমার তো মনে হয় না আমি এখানে আগে কখনো এসেছি। কালকে আমাদের আরো কাজের লোক লাগবে। আরে স্যার, আমাদের দিয়ে এত কাজ করাচ্ছেন, এর টাকা দেবেন তো? আরে হতবাগা, যদি এরকম করতে থাকো তাহলে আবার সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা স্যার। আরে রাস্তা থেকে সরো না। তার মানে ক্ষতিগ্রস্ত এরাও হয়েছে। এত ক্ষতি? আশা করছি ও ঠিক আছে। আচ্ছা বাবা, শোনো, তুমি কি ওই পরিবারটাকে চিনতে যারা এখানে থাকতো? না, আমি ওদের চিনি না। আমি তো শুধু এখান থেকে যাচ্ছিলাম। ও, আমায় ক্ষমা করো। আমি এইখানে পাশেই থাকি। যদি এখানে কারোর সঙ্গে দেখা হতো তাহলে বলতাম ওদের পরিবার এখন শেল্টার হোমে থাকে আর ওরা সুরক্ষিত আছে। শুনে খুব ভালো লাগলো যে সবাই ঠিক আছে। হ্যাঁ, যদিও ওদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি শুনেছি কালকে এদের বাড়িটা পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ও আচ্ছা। যাই হোক, একদিন সবকিছু একেবারেই শেষ হয়ে যায়, একদমই এই বাড়িটার মতো।
সবাই চলে গেছে, কিন্তু নৈরাশ্য থেকেই যায়। এইখানে কেউ আছেন? কি করছো তুমি নারুটো? দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না। আমার মনে হলো যদি এখানে কেউ এখনো থেকে থাকে। তুমি কি ভূতেদের বিষয়ে কথা বলছো? বাজে বকা বন্ধ করো। আমরা তোমার জ্ঞান শুনতে চাই না, চুপ করো সাই। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, ভেতরে চলো। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। তুমি সত্যি এখনো বাচ্চাই আছো। সাই, 1 মিনিট দাঁড়াও, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। সাই, আমি চাই যে তুমি আমার সঙ্গে লড়াই করো। আর এটা করে কি লাভ হবে নারুটো? আমার সঙ্গে লড়ো, তুমি নিজেই বুঝতে পেরে যাবে। তোমার সঙ্গে লড়াই না করলেও আমি জানি যে তুমি কতটা শক্তিশালী। তাহলে এটা ডট করে দেখাও। শ্যাডো ক্লোন জুজু। আরে না, বুঝতে পেরেছি। ও আমাকে সুপার বেস ট্রোল ব্যবহার করতে বাধা দিচ্ছে। ক্ষমা করো, কিন্তু আমি এটা এখানে শেষ করছি। এর বড্ড জেদ। এটা আমাকে আটকাতেই হবে। নারুটো, সাই, আমি চোখ ফেরাতে না ফেরাতেই তোমরা উধাও হয়ে গেলে, আর এখানে এসে এইসব করছো। এইসব কি হচ্ছেটা কি? আমাকে একটা কথা তোমাদের কতবার বলতে হবে? এইসব তুমিই শুরু করেছো, তাই না নারুটো? সাই ওর চ্যালেঞ্জগুলো এত সহজে তুমি অ্যাকসেপ্ট করো না কখনো। বাদ দাও, যা হয়েছে হয়েছে। আমার মতে এই ম্যাচ নারুটোই জিতবে। আমাকে ভালোই ফাঁসিয়েছিলে। আমি ভাবতেই পারিনি নিজেকে ক্যাপ্টেন ইয়ামাটোতে ট্রান্সফর্ম করবে। খুব ভালো, আমি জানতাম না তুমি এত চালাক। তুমি সত্যিই আমাকে বোকা বানিয়েছো। আমি এতক্ষণ ভাবছিলাম যে তুমি স্ট্রেট ফরওয়ার্ড আর ডাইরেক্ট কমব্যাটে পারদর্শী, কিন্তু বুঝতে পারলাম যে আমি ভুল ছিলাম। যদিও এই একটা জয় পেয়ে এটা মনে করো না যে তুমি আমার থেকে অনেক বেশি ভালো। যদি এটা মনে হয় তাহলে তুমি অত্যন্ত অহংকারী। না না, এরকমটা একেবারেই নয়। দেখো, ভুলে যেও না যে ক্যাপ্টেন ইয়ামাতো বলে গেছেন আমরা দুজন একটা টিম। আমাদের মধ্যে কেউ যদি কাউকে আক্রমণ করে, আরেকজন সেটাকে প্রোটেক্ট করে। আমাদের লড়াইয়ের আসল জিনিস হচ্ছে বন্ধুত্ব। আর এখন আমরা সাসকেকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আর যদি রাস্তায় কোনো শত্রু এসে পড়ে, তাহলে তার বিরুদ্ধে লড়ার জন্য আমাদের একে অপরের শক্তি আর দুর্বলতার ব্যাপারে জেনে রাখাটা উচিত। আর সাই, আমার থেকে তুমি বেশি বুঝতে পারো, তাই আমার শক্তিটা কিভাবে প্রয়োগ করতে হবে আমার থেকে বেশি সেটা তুমি বুঝতে পারবে সাই। আমি শুধু এটা বলবো বলেই তোমাকে এখানে এনেছিলাম। আর যদি সাসকে ফিরে আসে তাহলে আমি টিম কাকাশি ছেড়ে দিতে পারবো। তুমি কি এটাও ভাবছিলে? ঠিক বলেছ, আমিও সেই দিনটারই অপেক্ষা করছি। নারুটো সম্পূর্ণ বিশ্বাস ছিল সাসকেকে ফিরিয়ে আনতে পারবে। আর ওর সঙ্গে কাজ করার পর আমি সেই বিষয়ে বিশ্বাস করতে শুরু করেছিলাম। কিন্তু যতদূর সাসকের কথা জানি, ও আচ্ছা, তাহলে তুমি সেই সাসকে উচিহা। আমার নাম সাই, আর আমি গেট লস্ট। কোনো অহংকার নেই, ভয়ঙ্কর চোখ। ভালো করে দেখলে বুঝবে ভেতরে আগুন জ্বলছে, যা সবকিছু পুড়িয়ে
ছাড়খাড় করে দিতে চায়। নারুটো হয়তো সেই চোখ দুটো দেখেছে। তুমি আমাকে খুঁজতে যে সময়টা নষ্ট করেছো, সেই সময় যদি ট্রেনিং করতে আরোই ভালো হতো। ঠিক বললাম তো নারুটো? সেই জন্যই আজকে আমার মন এটা বলছে যে তুমি আমার হাতেই মরবে। আমি যখন ওই চোখ দুটো দেখি, আমি জানতাম ওর ওপর কোনো কিছুর প্রভাব পড়বে না। কিন্তু নারুটোর ফিলিংস একেবারেই বদলায় না। ও নিজের বন্ধুকে ছাড়তেই চায় না। মজার ব্যাপার হচ্ছে, একটা সময় ছিল যখন আমি সাসকেকে একদম পছন্দ করতাম না, কিন্তু আর এই কথাটা তো মানতেই হবে যে সাসকের সঙ্গে সময় কাটাতে আমার সত্যি খুব ভালো লাগতো। আর এমনিতেও সাসকেই হচ্ছে সেই প্রথম মানুষ যে আমার সঙ্গে বন্ধুত্ব করেছিল। সাসকে আমার বেস্ট ফ্রেন্ড। একটু সময় লাগলো, কিন্তু এখন আমাদের বন্ধুটা খুব স্পেশাল। তা সত্ত্বেও তোমাকে অরুচিমারুর সঙ্গে লড়তে হবে। যদিও আমার হাত ভেঙে দেয় তাহলে আমি ওকে পা দিয়ে মারবো। যদি আমার পা ভেঙে দেয় ওকে কামড়ে ছিঁড়ে নেব। যদি ও আমার গলা কেটে দেয় তাহলে আমি ওকে আমার চোখ দিয়ে ভস্ম করে দেবো। যদি ও আমার চোখ উপড়ে নেয় তাহলে আমার অভিশাপ ওকে মেরে ফেলবে। যদি ও আমার টুকরো টুকরো করে দেয় আমি অরুচিমারুকে ঠিক হারাবো, আর আমার বন্ধু সাসকেকে ঠিক ফিরিয়ে আনবো। তার আগে আমি মিথ্যে আর ঠকদের জগতে থাকতাম। নারুটো আমাকে মনে করিয়েছে কারো প্রতি বিশ্বাস রাখা কত জরুরি। আমি দেখতে চেয়েছিলাম সেই বন্ড কতটা স্ট্রং। সেই জন্য আমার মিশন আমি ছেড়ে দিয়েছিলাম, আর ঠিক করেছিলাম আমি সাসকেকে ফিরিয়ে নিয়ে আসবো। আর আজ পর্যন্ত আমি টিম কাকাশির একজন মেম্বার। খুব ভালো হবে যদি তুমি হোকাগেকে নারুটোর প্ল্যান না বলো। ওনাকে বলো তুমি কিচ্ছু জানো না। বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে তুমি আমাকে এখনো ভরসা করতে পারছো না। দেখো, তুমি ডানজোর সঙ্গে কাজ করো, আর তোমাকে নারুটোর ওপর নজর রাখার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তুমি এখন টিম 7-এরও মেম্বার, মানে টিম কাকাশির। সেই জন্য তোমাকে আমি বিশ্বাস তো করি। আচ্ছা, এইটা কি? নারুটো, সাসকে, সাকুরা। জানি না এরপর কি হতে চলেছে, কিন্তু আমার মনে হয় যে এদের তিনজনের মধ্যে বন্ড এত স্ট্রং যে কেউ সেটা ভাঙতে পারবে না। আর একদিন হয়তো আমিও সেটা শেয়ার করতে পারবো। অদ্ভুত ব্যাপার, তোমার সঙ্গে কিন্তু ওর বেশ মিল আছে। আমার দাদা, ও বেশি কথা বলতো আর ধৈর্য একদম ছিল না, তোমারই মতো। আর একটু বোকাও ছিল। ছাড়ো, বাদ দাও, ও সব কথা থাক। কিন্তু জরুরি বিষয় হলো, একদম তোমারই মতো ও যাই করতো একেবারে মন থেকে করতো। আর তোমাকে দেখে আমার সব সময় ওর কথা মনে পড়ে। ও তাহলে এই ব্যাপার। মনে পড়েছে, আমার সবটা মনে পড়েছে। আমি ওকে এটা দেখাতে চেয়েছিলাম। এই ছবিগুলো আমার স্বপ্নে দেখা।